নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। গত 10th মার্চ ছিল আমাদের ৩য় বিবাহবার্ষিকী। হ্যাঁ, ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাই এই বিবাহবার্ষিকীটা আমরা এবছর কিভাবে পালন করলাম সে সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। সবার প্রথমে সকালবেলায় আমি আর আমার হাজবেন্ড দুজনে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদের শ্যামশাবাদ কালী মন্দিরে, কিংবা বলতে পারেন মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা। যারা হায়দ্রাবাদে আছেন তাদের মধ্যে অধিকাংশ বাঙালি হয়তো এই মন্দিরে গেছেন, আর তাদের গিয়ে কিন্তু একবার মনে হবে তারা স্বয়ং কিন্তু দাঁড়িয়ে আছে কলকাতায় যে দক্ষিণেশ্বরের মন্দির আছে সেই মন্দিরে মনে হবে দাঁড়িয়ে আছে। আর যারা কোনো কারণবশত এখনো যেয়ে উঠতে পারোনি তাদের সবাইকে আমি বলবো, বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই মন্দিরে যেও, সবার খুব খুব ভালো লাগবে। আমি এর আগেও এই মন্দিরে অনেকবার গিয়েছি। আমি আজ 3 বছর এই হায়দ্রাবাদে আছি। 3 বছরে কিন্তু আমার 5 থেকে 6 বার এই মন্দিরে যাওয়া হয়ে গেছে। আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো, বাৎসরিক কালী পুজো, আরো বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়েই থাকে। আমি এতক্ষণ মন্দিরের বাইরেটা দেখাচ্ছিলাম, এরপর মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরটা কতক্ষণ খোলা থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সকাল 8টা থেকে দুপুর 12টা, তারপরে মায়ের মন্দির বন্ধ থাকে। এরপরে আবার খোলা হয় দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আর দুবেলায় কিন্তু মায়ের ভোগের ব্যবস্থা আছে, তার জন্য মন্দির কমিটির সাথে একটু যোগাযোগ করে নিতে হবে। আমি যতটুকু পারছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে মন্দিরের চারপাশটা, মন্দিরের ভেতরটা আমি দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্টসে জানাও। আর এই মন্দিরে যে শুধুমাত্র মা ভবতারিণীর মূর্তি আছে তা নয়, তার পাশাপাশি আরো কিছু দেবদেবীর মূর্তিও আছে। সেটা যারা এসেছো তারাও দেখেছো, যারা আসনি আমি আগে থেকে সব বলে দেব না। তার জন্য অবশ্যই মা ভবতারিণীর মন্দিরে তোমরা অবশ্যই একদিন এসো। সবার আর আবারও বলছি, খুব খুব ভালো লাগবে। মন্দিরের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর বাড়িতে আসার পর ঠিক দুপুর বেলা অর্থাৎ দুপুরে 3টের সময় আমরা দুজনে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট পিস্তা হাউস। এই পিস্তা হাউসটায় গিয়েছিলাম গাচ্চিবালিতে প্রেস্টন প্রাইম মলে। এই পিস্তা হাউসের যে রেস্টুরেন্টটা আছে এদের নতুন আউটলেট হয়েছে এই 1 বছর আগে।
এখানে এদের দুটো ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে অ্যারাবিয়ান মান্ডি, আর ফার্স্ট ফ্লোরে আছে ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট ডাইনিং এর ব্যবস্থা। আমি এর আগে টলিচকিতে পিস্তা হাউসের আউটলেট আছে, যারা হায়দ্রাবাদে আছেন সবারই জানা আছে। সেই আউটলেটে আমি অনেকবার ডিনার করতে গিয়েছিলাম, বাট ফার্স্ট টাইম আমি এখানে গাছিওয়ালির ওনাদের এই আউটলেটে এসেছি আজকে লাঞ্চ করতে। তাহলে চলো দেখতে থাকি আর কি কি আমাদের জন্য ভিডিওতে রয়েছে। তা ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি, যেখানে ফ্যামিলি ডাইনিং এর ব্যবস্থা আছে। সবার প্রথমে বলবো এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ করতে ফার্স্ট টাইম এসেছিলাম বলে বলবো না, খুবই ভালো ছিল। টলিচকির থেকেও আমার এই আউটলেটের অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে। আর খাবার নিয়ে তো কোনো কথা হবে না, যারা পিস্তা হাউসের খাবার অলরেডি খেয়েছে তারা সবাই জানে পিস্তা হাউসের প্রত্যেকটা খাবার খুবই ডিলিশিয়াস হয়। তোমরা যারা হায়দ্রাবাদে আছো, এখনো অনেকে হয়তো পিস্তা হাউসের কোনো আউটলেটে গিয়ে এনাদের খাবার ট্রাই করনি, তাদেরকে বলবো তোমরা অবশ্যই একদিন ফ্যামিলির সবাইকে নিয়ে লাঞ্চ কিংবা ডিনার করতে যেও, সবার খুব ভালো লাগে। আমরা সেদিন লাঞ্চে কি কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে অর্ডার করেছিলাম বাটার নান, আর তার সাথে নিয়েছিলাম পানির বাটার মশলা। পানির বাটার মশলাটা তো দুর্দান্ত ছিল, কোনো কথাই হবে না। মানে আমার হয়তো সেদিন বিরিয়ানিও অত ভালো লাগতো না, এত ভালো ছিল গ্রেভিটা আমার খেতে। এরপরে অর্ডার করেছিলাম যেটা আমার সব থেকে ভীষণ ভালো লাগে এনাদের, সেটা হলো প্রন বিরিয়ানি। ইতিমধ্যে যারা হায়দ্রাবাদে আছেন তারা জানেন চিকেন এখন অনেকেই খেতে পাচ্ছে না বার্ড ফ্লুর জন্য। তবুও আমি যখনই পিস্তা হাউসে যাই এখানে চিকেন বিরিয়ানি ট্রাই করার আগে ট্রাই করি এনাদের প্রন বিরিয়ানিটা, কেননা প্রন বিরিয়ানিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরাও পারলে একদিন ট্রাই করে দেখো। এইভাবেই সেদিন এখান থেকে আমরা লাঞ্চটা সারলাম। এরপর সন্ধেবেলায় আমার হাজবেন্ড করাচি বেকারি থেকে কেক এনেছিল, যেটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। খুব ভালো লেগেছিল কেকটা দেখে। এরপর দুজনে মিলে কেক কাটিং করে আমরা আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করলাম। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।